আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আমি এই মুহূর্তে আছি ইনানি সি বিচ, কক্সবাজার। 7:02 বাজে। জি, তো চলে যাচ্ছি সি বিচ থেকে কক্সবাজারে কলাতলি সি বিচে। আজকের এই ব্লগটা হচ্ছে মূলত মেরিন ড্রাইভ নিয়ে। আই হোপ আপনারা টাইটেল থাম্বনেইল দেখে বুঝতে পারছেন, নতুন করে বলতে হবে না। সো একটা প্রশ্ন করতেই পারেন, ওয়াটার পার্ক ইনানি সি বিচে একটা প্রশ্ন করতেই পারেন যে এই রাস্তা নিয়েও ব্লগ হয়। আসলে এটা করার কারণ হচ্ছে যে এই রাস্তাটা আমার সব থেকে প্রিয় রাস্তা। আমাকে যদি কেউ কোশ্চেন করে যে তোমার প্রিয় রাস্তা কোনটা, আমি চোখ বন্ধ করে বলে দিব যে মেরিন ড্রাইভ, উইদাউট এনি কনফিউশন। এটার বিশেষ কিছু কারণ আছে, রাস্তাটা আমার এত ফেভারিট হওয়ার বিশেষ কিছু কারণ আছে, বাট সেটা আমি এখন মুখে বলছি না, সেটা আপনাদের সামনে গিয়ে দেখাবো। সো ভিডিওটি দেখতে থাকুন। আর একটা জিনিস ক্লিয়ার করে নেই যে আমি কক্সবাজারে এসেছি বাসে, তাহলে একটা প্রশ্ন থাকতেই পারে যে বাইক কোথা থেকে এলো, রাইট? ওকে, তো এই বাইকটি মূলত হচ্ছে নেক্সট গিয়ারের মাহাদি হাসান মিজুর। এটা আমার বাইক না, বাট সেম বাইক, সেম কালার। সো এখন ঘুমোচ্ছে, ওর বাইকটি নিয়ে আমি ব্লগ করতে বের হয়েছি। গতকাল রাতেই ওর কাছ থেকে চাবি আর হেলমেট, তারপরে পেপার সব রেখে দিয়েছি আজকে সকালে ব্লগ করবো বলে। সো এই যে ভোরবেলা চলে আসছি ব্লগ করতে। আর এখন আপনি বলতে পারেন যে একটা রাস্তা নিয়ে ব্লগ হয় না, আসলে হয় না। বাট আমি আপনাদের বলেছিলাম আগেও যে আমি আমার ভালো লাগা, যেটা ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমি জানি না যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, বাট আমি সবসময় চেষ্টা করি যে ভালো কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য। জানি না কত দূর পারি। সো এই রাস্তাটা আমার অনেক ফেভারিট। এই একটা কিছু রিজন আছে, সেটা আপনাদের সাথে সামনে গিয়ে শেয়ার করব। এখন বলবো না, ডিরেক্ট দেখাবো যে এইটার কারণে আমার ভালো লাগে। আই এম সরি আমার ভয়েসের জন্য, কারণ সেন্ট মার্টিনে এই পানিতে গোসল করতে করে একটু বেশি ভিজা হয়েছিল। সো এই এখন সর্দি লেগে অবস্থা একদম শেষ, নাজেহাল। চাইলেও ভালো একটা মানে সুন্দর করে কথা বলতে পারতেছি না। আমি গতকালকে বিকেলে এসেছিলাম এইখানে ব্লগ করার জন্য, বাট সেটার সাউন্ড কোয়ালিটিটা একদমই ভালো হয়নি। সাউন্ডটা ফেটে ফেটে গেছে, কথা আসতেছে না। সো জিনিসটা আমার ভালো লাগলো না, তাই আজকে সকালে আবার সেকেন্ড টাইম। কক্সবাজার এখান থেকে 17 কিলোমিটার। আর এই রাস্তায় একটা ব্রিজ পাবেন, এটা হচ্ছে ইনানি ব্রিজ আর আপনার হিমছড়ির মাঝামাঝি এটা ব্রিজ পাবেন, স্টিলের। বাট খুব চাপা ব্রিজটা, যে একটা গাড়ি গেলে অন্য একটা কিছু ওভারটেক করা একটু কষ্ট হয়ে যাবে। সরি, ওভারটেক না, মানে ক্রস করে যাওয়াটা একটু কষ্ট হয়ে যাবে। এইটাই হচ্ছে সেই স্টিলের ব্রিজ। এদিকটাতে পাহাড় আছে, আর এই যে এদিকটাতে
সাগর। পাহাড় ধস প্রবণ এলাকা, তার মানে পাহাড় ধসে পড়তে পারে। ধসে পড়বে এরকম নয়, ধস প্রবণ এলাকা, সেটার মানে হচ্ছে যে ধসে পড়ার সম্ভাবনা আছে। এটা কারণ হচ্ছে একদম খাড়া একটা পাহাড়, ধসে পড়তেই পারে, খুব প্রিটি সিম্পল। বাট ওইরকম ভয় পাবেন না যে ভাইয়া আপনার মাথায় পড়বে, আপনি সাথে সাথে স্পট ডেড হয়ে যাবেন। এটা পাহাড়ি ধস ন্যাচারাল ব্যাপার, প্রকৃতিগত ব্যাপার, আল্লাহ ভালো জানে। সময় এসে গেছে সেটা বলার যে এই রাস্তাটা কেন আমার মোস্ট ফেভারিট। একটু আগে বলেছিলাম সরাসরি দেখাবো, আচ্ছা এখানে একটু দাঁড়িয়ে কথা বলি। একটা প্রবলেম, সরি, একটা কথা অনেকেই বলে, মানে একটা কনফিউশন আমাদের আছে, সেটা হচ্ছে কোনটা বেশি সুন্দর, পাহাড় নাকি সমুদ্র। অনেকের পাহাড় পছন্দ, অনেকের সমুদ্র পছন্দ, অনেকের গাছপালা পছন্দ, বাট আমার সবই পছন্দ। সো দেখুন, রাস্তাটার ডান দিকে, আপনি যদি টেকনাফ থেকে আসেন ডান দিকে, কক্সবাজার থেকে আসলে বাম দিকে বিশাল উঁচু পাহাড়, আর ঠিক বাম দিকে সমুদ্র। এখন অনেকের আছে বন পছন্দ, গাছ পছন্দ করে, ওয়েল আপনার জন্য অনেক গাছ আছে এখানে। ফুট রাস্তা এরকম, আমি জাস্ট নেমে দেখাচ্ছি যেন ভালোভাবে দেখতে পারেন। অলরাইট, চলতে চলতে কথা হবে। যেটা বলছিলাম, এইদিকে পুরোটা পাহাড়, অনেক উঁচু পাহাড়, আর এইদিকে সমুদ্র। মানে মানুষের যত কনফিউজড, ভালো লাগা, আমার তো সবই ভালো লাগে। ভালো লাগা সব কিছু আমায় ঘিরে রেখেছে। তাহলে কেন ভালো থাকবো না, কেন ভালো লাগবে না, এটা আমায় বলেন। এখন অনেকের ভালো নাও লাগতে পারে। পাহাড় আছে, সাগর আছে, গাছ আছে, প্রকৃতির সবকটি উপাদানই এখানে আছে। রাইট, আমরা চলে আসছি হিমছড়ি। সো এখন এখানে আর দাঁড়াবো না, চলে যাব সুগন্ধা বিচ, সুগন্ধা না তো, কলাতলি বিচ, সরি, কলাতলি বিচ। যেটা বলছিলাম যে এক পাশে পাহাড় আর এক পাশে সাগর, ঝাউ গাছ, পাহাড়ি গাছ, এত কিছু মাঝে কেন ভালো লাগবে না বলেন। এই জন্য এই রাস্তাটা আমার মোস্ট ফেভারিট। মানে অনেকটা আমাদের কল্পনার থেকেও সুন্দর। আমরা তো কল্পনা করি মাঝে মাঝে, এমন যদি রাস্তা থাকতো, এমন একটা রাস্তা থাকতো, এইটা তার থেকেও সুন্দর। এখন যদি কেউ না আসেন তাহলে এটা বলতে পারবেন না। আপনি যদি মাইক্রোবাস বা সিএনজি এটার ভেতরে করে আসেন, রাস্তাটা আপনি পুরোপুরি বুঝতে পারবেন না। বাট আপনি যদি সাইকেলে আসেন, ইভেন হেঁটে আসেন, এত দূর রাস্তা হেঁটে হাঁটা সম্ভব না, তারপরও সাইকেল, বাইক আর গাড়ির কথা বলছে, কনভার্টেবল কারে আসতে পারেন, তাহলে এটা ফিল করতে পারবেন যে এটা সৌন্দর্যটা কি। মুক্ত আকাশ, এক পাশে পাহাড় আর এক পাশে সাগর, ভালো লাগা সবগুলো মুহূর্ত আমায় ঘিরে রেখেছে। I can almost feel
Jazz around like an ocean in my head. I can almost feel you walking in the distance, but I know that it's not reality. If you are echoing around inside these parallel dimensions all alone, know I'll find you in my dreams. আমরা চলে আসছি ডলফিন চত্বরে, কলাতলি সি বিচ। এই সেই নির্মাণাধীন ডলফিন চত্বর। আজকে ব্লগটি এই পর্যন্তই। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপনাদের সুন্দর জীবনের কামনা করছি। আসসালামু আলাইকুম, বাই।